17 বছর আন্দোলন করতে হয়েছে, 34টা ঈদ ফেস করতেই হয়েছে, তাই না? আগে পরে 17 বছরই তো ছিলাম, হয় রাজপথে ছিলাম অথবা কারাগারে ছিলাম, ছাত্রলীগের মধ্যেও ছিলাম না জামাত হয়ে, অথবা ধরেন বৈষম্য বিরোধী ছাত্র নেতা হয়ে ছাত্রলীগের মধ্যে ছিলাম না, হয় রাজপথে ছিলাম নতুবা কারাগারে ছিলাম। চেষ্টা করেছি, রণে ভঙ্গ দেয়নি, আপোষ করেনি, সমঝোতা করে রাষ্ট্র ভাগাভাগির নির্বাচন বিএনপি করেনি। ভোটাধিকারের জন্য, গণতন্ত্রের জন্য এবং শেখ হাসিনার মতো ফ্যাসিস্টের অবধারিত পতন নিশ্চিত করবার জন্য 17 বছর ধরে বিএনপি আন্দোলন সংগ্রাম করেছে। হ্যাঁ, গণঅভ্যুত্থান ওইভাবেই হয়, রাজনৈতিক দল শুরু করে, অনড় থাকে, ঝুঁকি নেয়, প্রতিবাদ করে, প্রতিরোধ করে, সব শ্রেণী পেশার মানুষ এসে যুক্ত হয়। পৃথিবীতে গণঅভ্যুত্থান যা হয়েছে এইভাবেই হয়েছে, বাংলাদেশও তাই হয়েছে। জুলাইতে সব শ্রেণী পেশার মানুষ এসে আমাদের সাথে একত্রতা প্রকাশ করেছে, এক দফা হাসিনাকে যেতে হবে। কিন্তু শিক্ষার্থীরা তো বলছে তাদের সাথে সবাই একত্রিত হয়েছে। জনগণ বিচার করবে, শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, কিন্তু এই শিক্ষার্থী তো সেই দিন পাওয়া যায়নি। 17 বছর মানুষ যখন ভোট দিতে পারেনি, দিনের ভোট রাতে হয়ে গিয়েছে, ভোট কেন্দ্রে গিয়ে দেখে ভোট দেওয়া হয়ে গেছে, বেরিয়েছেন শিক্ষার্থীরা, বেরিয়েছেন কি পেশাজীবীরা, আমরা প্রতিবাদ করেছি এবং সেটা আমাদের দায়িত্ব ছিল, বিকজ আমরা বড় পলিটিক্যাল পার্টি। এটা আমরা জাতির জন্য করুণা করিনি, আমরা দায়িত্ব পালন করেছি মাত্র। খুব ভালো কথা বলেছিলেন তিনি, আমাকে ভালো লেগেছে যে রাজনৈতিক দলগুলির ফান্ডিংয়ের ব্যাপারে যে কথা বলেছেন। দেখেন, একটা বাংলাদেশের রাজনীতিতে কিছু তো দুর্বৃত্তায়ন আছে, কারণ রাজনীতি যখন 53 বছর ধরে শুধু আন্দোলন হয়, আন্দোলন, প্রতিবাদ, প্রতিরোধ, এটাই যদি একটা দেশে চলতে থাকে, তখন অর্থ বলেন আর দুর্বৃত্ত বলেন তাদের একটা সুযোগ হয়ে যায় আন্দোলন কেন্দ্রিক রাজনীতি। আমরা সুষ্ঠু রাজনৈতিক চর্চা করতে পারিনি, এটা সত্য। 91, 96, 2001, 2008 পর্যন্ত মোটামুটিভাবে একটা গণতান্ত্রিক ট্র্যাকে আমরা আসছিলাম, শুদ্ধ রাজনীতি করছিলাম, নির্দিষ্ট টাইমে নির্বাচন হচ্ছিল, জনরায়ের ভিত্তিতে ক্ষমতার পরিবর্তন হচ্ছিল। কিন্তু আওয়ামী লীগ আপনার 2008-এ ক্ষমতায় আসার পর থেকে 17 বছর অনির্বাচিতভাবে ক্ষমতায় থাকতে গিয়ে বাংলাদেশের রাজনীতিকে বেশি ঝুঁকিতে ফেলেছে। মনে রাখা দরকার, পরিচ্ছন্ন রাজনীতি রাজনীতিবিদরা করবেন, দল করবেন, কিন্তু রাষ্ট্রকেও পৃষ্ঠপোষকতা দিতে হয়, গুলুমিকে সুযোগ করে দিতে হয়, সেখানেও ঘাটতি ছিল আমাদের, এখনো আছে। আরেকটা জায়গা আমি একটু খুব ভালো বলতে চাচ্ছিলাম আর কি। দেখেন, বিএনপি সর্ববৃহৎ রাজনৈতিক দল, জনপ্রিয় রাজনৈতিক দল, তার বিরুদ্ধে কিছু মিডিয়া ট্রায়াল আছে। আমি একটা সংবাদ কিন্তু আপনাদের এটা একটু বলুন তো, এই মিডিয়া ট্রায়ালটা কিভাবে বিএনপির বিরুদ্ধে গেল? একটু আনি, বলুন। বড় নিউজ হচ্ছে বিএনপি নেতার ড্রাইভার এই কাজটি করেছেন। আচ্ছা, বিএনপি নেতার ড্রাইভারকে এই কাজটি বলতে বলেছেন? বলা তো হচ্ছে না যে মিস্টার রহিম, যে ড্রাইভারের নাম, তিনি অপরাধটা করেছেন। এভাবেও কিন্তু নিউজ করা হচ্ছে, সেটা দলের উপর চাপানোর একটা অপচেষ্টা। এটা তো গাছ ধরে তো তলায় তো যেতে হবে। না, প্লিজ, আগে তো গাছ ধরে তো তলায় যেতে হবে না। একটা ড্রাইভার ক্রাইম করেছে, তার পেশার ড্রাইভার, তিনি হয়তো আমার ড্রাইভার, তিনি কোথায় কি অপকর্ম যদি করে থাকেন তার জন্য সে দায়ী। কিন্তু আপনি যদি বলেন বিএনপির নেতার ড্রাইভার, তো ঠিক না, এটা তো এক ধরনের দল এবং ওই নেতাকে ট্যাগ করা হয়। দেখতে হবে সেই অপরাধের সাথে যদি করে থাকে সেখানে তদন্তে আবার আসে কিনা যে বিএনপির নেতার নির্দেশ ছিল, আপনি দায়ী দেবেন আমাকে। কিন্তু কোনো ড্রাইভার কোনো জায়গায় কোনো কাজ যদি করে, অন্যায় যদি করে থাকে, রাষ্ট্র তাকে গ্রেপ্তার করবে, ধরবে। বিএনপি নেতা ডিফেন্স তো করছে না, আইন আছে, এভাবে করা হচ্ছে না। আপনি বলছেন নামগুলো স্পষ্ট হোক না, এটা তো অনাকাঙ্ক্ষিত। এটা একটা দল এবং তার নেতাকে টেনে নিয়ে আসা একজনের অপরাধের সাথে, সেটা কাম্য নয়, সেটা বৈষম্য সৃষ্টি করে এবং বিতর্ক তৈরি করে। আরেকটা জায়গা আমি বলি, দেখেন, 17 বছর ধরে বিএনপির নেতা কর্মীরা এলাকা ছাড়া, অনেক ন্যায্য দাবিও তাদের আছে, তাদের সম্পদ অন্যরা দখল করেছে, উদ্বাস্তুর মতো হয়েছে, নিগৃহীত হয়েছে। অনেকে তার ন্যায্য অধিকার ফিরে পাওয়ার জন্য যখন গিয়েছে সেখানেও দ্বন্দ্ব হয়েছে এবং সেটা দখল বলে চালিয়ে দেওয়া হয়েছে। সেগুলিও কিন্তু বিএনপির উপর দায় অনেক সময় চলে এসেছে। বিভিন্ন জায়গাতে তো বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে উপদলে বিভক্ত নিজেরা তো সংঘর্ষ করছে, এরকম উদাহরণ রাজনীতিতে দ্বন্দ্ব সংঘাত পৃথিবীর সব জায়গায় আছে, দ্বিমত সব জায়গায় আছে। আওয়ামী লীগে নাই, বৈষম্য বিরোধী কয়েকদিন রাজনৈতিক দল করেছে, কয়েকটা মারামারি হয়ে যায়নি, ইতিমধ্যে হয়েছে। ব্যক্তি ইচ্ছা, রাগ, ক্ষোভ যেখানে আছে সেখানে এটা হয়, কিন্তু আপনি দেখবেন যে দল সেখানে কোনো ক্রাইমকে সমর্থন করে সে কিনা। আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে রাজনৈতিক দল কিন্তু আপনার এই যেটাকে বলা হয় ক্রাইম, সেটা কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে না, দমন করতে পারে না, প্রশ্রয়হীন করতে পারে, যে আমার রাজনৈতিক দলের কোনো প্রশ্রয় নেই। এটা দমন এবং সম্ভব হবে, দায়িত্ব হচ্ছে দমন এবং নিয়ন্ত্রণের সরকার এবং রাষ্ট্রের। যে কোনো ক্রাইম দমনের তাদেরই। আরেকটা কথা বলা দরকার, সেটা হচ্ছে আমাদের নতুন দলের মুশফিক বলছিলেন যে আমি এটাকে দোষের খুব দেখি না। আপনার যাত্রা যদি হয় হেলিকপ্টারে, ইফতার পার্টি হয় যদি 5 স্টার হোটেলে, আপনার সাথে যদি বর্ণাঢ্য ধনীদের সহযোগিতা থাকে, আপনি নাম প্রকাশ করলেও তাদের ক্ষতি হতে পারে, এটা যদি আপনার হয়, তাহলে যেটা হয়, স্যার ঠিকই বলছিলেন, নতুন বন্দোবস্ত হলো না,
নতুন আপনার আঙ্গিক হলো না, নতুন প্রক্রিয়া হলো না, সেটাও গতানুগতিক প্রক্রিয়া হলো। আপনি নতুন বন্দোবস্ত চাইবেন, নিয়ে আসবেন মানুষের কাছে, আর গতানুগতিক ধারায় রাজনীতি করবেন, প্রচলিত হয়, তাহলে হবে কি জনগণের কাছে সেটা গ্রহণযোগ্যতা পাবে না। আরেকটা জিনিস ভালো হতো, যারা অর্থ দিয়েছেন তারা বলুক, উন্ডা বলুক, জাতীয় নাগরিক পার্টি বলুক যে আমাদের দলকে উন্ডা সমর্থন করেন, এবং যারা দিয়েছেন তারা বলেন যে নাগরিক পার্টি যে রাজনৈতিক দলটি আসছে আমরা তাদের সমর্থন করি, আমরা তাদের পাশে আছি, অর্থবিত্ত দিয়ে তাদের সেটি বলছে যে সময় হলে বলবে। না না, সেই জায়গাটা আমি তো বলেছি এটা প্রতিষ্ঠিত, সব দলেই আছে, কিন্তু উন্ডা যে মহত্ব, গুরুত্ব, অনিবার্য ওনাদের দর্শন সব শ্রেণী পেশার মানুষ লুফে নেবে, স্বাগত জানাবে, সমর্থন দেবে, জনমত হবে, নির্বাচিত হবে, সেখানে নতুন কিছু হবে না, প্রশ্নবিদ্ধই থাকবে। সেটাই হচ্ছে আমার কথা।